আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পার্থ, প্রাণীর শরীরের একটি অদৃশ্য অঙ্গ হলো মন, যাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু ওটাই শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ। মনে রেখো যে মন শরীরের একটি অংশ, ওর আত্মার সাথে কোনো সম্বন্ধ নেই। আত্মা যদি রথে বিরাজমান রথের স্বামী হয়, তাহলে মন শরীর রূপী মনের সারথি হয়। এই মনই ইন্দ্রিয়র ঘোড়াকে এদিকে ওদিকে চালিত করে। কখনো জুবানের আবেগে এই চঞ্চল মন মানুষকে এই বিভ্রান্তিতে ঢেলে দেয় যে ও সর্বশক্তিমান, ও সব কিছু করতে পারে। ও এখানকার রাজা, যার আগে প্রত্যেককে নত হওয়ার জন্য বাধ্য হয় আর যাকে প্রত্যেককে প্রণাম করে। যেইভাবে প্রদীপের নিচের আলোকে প্রদীপের নিচে লোকানো অন্ধকার দেখতে পায় না, ঠিক ওইভাবেই জুয়ান কালকে ওর পেছনে লোকানো বৃদ্ধকালকে দেখতে পারে না। কিন্তু যখন শরীরের প্রদীপে জুয়ান শক্তির ঘি জ্বলে জ্বলে শেষ হতে থাকে আর প্রদীপের নিচে অন্ধকার বাড়তে থাকে, তখন মানুষেরা ঘাবড়িয়ে চিল্লাতে থাকে, আমি অসুস্থ। আমি অসুস্থ, আমি দুঃখে। এই কাদার নাটকও মনি করে। হে অর্জুন, মানুষকে শব্দের অহংকারে মদিরা পান করিয়ে নেশাগ্রস্ত করে দেওয়াই খালি মন হয়। আর মানুষের শরীরের একটি অদৃশ্য অংশ হয় মন, যাকে দেখা যায় না, কিন্তু ওটাই সবচেয়ে শক্তিশালী ভাগ হয় শরীরে। ওর হাতেই আছে মোহ মায়ার জাল, যেটাও মানুষের কামনার উপরে ডালতে থাকে আর ওকে নিজের বশে করতে থাকে। এই মন শরীরের সাথেও মোহ করে, নিজের আনন্দের সাথেও মোহ করে, নিজের দুঃখের সাথেও। আনন্দে থাকার সময় আনন্দের গীত গায় আর দুঃখের সময় দুঃখের গীত গুনগুনায়। নিজের দুঃখতে অন্যদেরকে মিশিয়ে ও প্রসন্ন হয়। যে কোনো প্রাণীরকে ওর মন জীবনের শেষ সময় পর্যন্ত ওর জাল থেকে বের হতে দেয় না। দড়ি দিয়ে বেঁধে ওকে ভিন্ন ভিন্ন ধরনের নৃত্য করাতে থাকে। আর কোনো প্রাণীকে একটুকু সময়ও দেয় না যে ও নিজের অন্তরে প্রবেশ করে নিজের আত্মাকে চিনুক আর আত্মার ভেতরে পরমাত্মার প্রকাশ আছে, ওই পরমাত্মার সাক্ষাৎ করুক। হে সঞ্জয়, নিজের পরম আত্মার প্রাপ্তির ইচ্ছে প্রত্যেক মানুষেরই হয়। আমার মনেও এই ইচ্ছে আছে, কিন্তু পরম আত্মাকে দেখার সৌভাগ্য আমার আজ পর্যন্ত হয়নি। কি করে হবে মহারাজ? কেন? আমি অন্ধ এই জন্য? না মহারাজ, নিজের প্রভুর দর্শনের জন্য শরীরের নয়, মনের চক্ষুর প্রয়োজন হয়। কিন্তু আপনি আপনার অন্তর্চক্ষু বন্ধ করে রেখেছেন, তাহলে আপনি প্রভুর সাক্ষাৎ কিভাবে পেতে পারবেন? আর যদি মনের চোখ খোলা না থাকে, তাহলে প্রভু যদি চোখের সামনেও আসেন, তাকে দেখা যাবে না। Hare Krishna, Krishna Krishna